আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওই যুবক ছেলেটা বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বার হয়ে গেলেন। হে যুবকেরা, মসজিদে নববী শরীফে আযান যখন শেষ হয়ে যায়, আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা হযরত ওমর ফারুক নামাজের জায়গায় ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। এই যুবকেরা, ভাইরা, বোনেরা, ওই যুবক ছেলেটা ছুটে ছুটে গিয়ে মসজিদে নববী শরীফে হযরত ওমর হুজুরের পিছনে মুকমিদা হয়ে দাঁড়িয়ে গেলেন। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ যখন শেষ হয়ে যায়, আমিরুল মুমিনিন পিছনের দিকে তাকায়। পিছনের দিকে যখন তাকায়, ওই যুবক ছেলেটার চোখটা আমিরুল মুমিনের চোখের দিকে চলে যায়। যখনই চলে যায়, এই যুবকেরা দুজন দুজনের মধ্যে হাসতে শুরু করে দেয়। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেওয়ানারা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজটা শেষ করে দেয়, ওই যুবকটা মসজিদে নববী শরীফে বসে আল্লাহর কোরআন শরীফটা নিয়ে সে কখনো সূরা রহমান তেলাওয়াত করতে লাগে। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, সূরা তেলাওয়াত করে এই আয়াত যখন সে পড়ে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এই যুবকেরা যখনই কোরআনের এই আয়াতটা পড়ে, ওই যুবকটা কেঁদে জারে জার হয়ে যায়। এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবকটা যখন রাত হয়ে যায়, ইশার নামাজে পড়ে কোরআন তেলাওয়াত যখন হয়ে যায়, ওই যুবকটার একটা রুটিন ছিল, না না না, তার বাড়িতে পিতা মাতা আছে, সে পিতা মাতার কাছে সময় দেওয়ার জন্য মসজিদে নববী শরীফে ইশার নামাজ সমাদা করে দিয়ে কোরআন তেলাওয়াতটাকে শেষ করে দিয়ে ছুটে 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 পিতা মাতার জন্য খিদমতের জন্য বাড়িতে চলে যায়। কিন্তু এই যুবকেরা, আপনি কি জানেন, ওই হযরতে ওই ব্যক্তিটা, ওই যুবক ছেলেটা যখন এমন করে বাড়িতে এসে পিতা মাতার খিদমত করতে লাগে, রাতের বেলা যখন পিতা মাতা ঘুমিয়ে যায়, ও যুবকেরা, ওই ছেলেটা আবার আল্লাহর কোরআন নিয়ে বসে যায়। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান, চিৎকার দিয়ে বলা যাবে না। চিন্তা করেন, আজকে বর্তমান যুবক আর ১৫০০ বছর আগেকার যুবক, আসমান জমিন ডিফারেন্স দেখেন। আমাদের মোবাইলে ফেসবুক করার সময় আছে, হোয়াটসঅ্যাপে সময় দেওয়ার সময় আছে, ইউটিউব দেখার সময় আছে, হটস্টার দেখার সময় আছে, পপ স্টার খেলার সময় আছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার আপনার কাছে মসজিদে গিয়ে কিছুক্ষণ বসে আল্লাহ আল্লাহ জিকির করব, মাদ্রাসায় গিয়ে আমার সন্তানগুলোকে পাঠিয়ে তারা কেমন ভাবে পড়াশোনা করছে সেটা কিছু দেখবো, এর সময় আমাদের কাছে নাই। কিন্তু ভাই, আল্লাহ কোরআনে বলছেন, যারা আমি আল্লাহর ভয় নিয়ে আসবে, আমি আল্লাহ তাদের কি দেব? দুটো, এই জোরে বলেন, জান্নাত দেব। এখন ফজরের আযান হচ্ছে, যুবক ছেলেটা বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে, আর ঠিক মসজিদে নববী শরীফে তার বাড়ির মিডলে একটা বাড়ি থেকে একটা সুন্দর রমণী, সুন্দর নারী, একজন লেডিস, একজন মেয়ে, অপরূপ সুন্দরী ব্যভিচারিণী নারী, সেই নারী ওই রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতো। কিসের জন্য? এই যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে যেত, সে ওই নারীটা এই যুবকের প্রতি আসক্ত হয়ে যায়, তার প্রেমে পড়ে যায়, তার সঙ্গে একটা রাত যাপন করতে চায়। এই যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ বলছে, এ বান্দা, আমি আল্লাহ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সব কিছু দেখি। এই যুবক মনে করে চার দেওয়ালের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি আর আমি ছাড়া কেউ নাই। তুমি ভুল ভাবছো, তুমি লটারির টাকাটা নিচ্ছ ডান দিক বাদিক দিকে, তুমি লটারি কাটছো ভাবছো কেউ আমাকে দেখতে পাচ্ছে না, তুমি ভুল ভাবছো, কারণ সব কিছু দেখছে কে? এই জোরে বলে, আল্লাহ দেখছে। যে আল্লাহ তোমার ইজ্জত দেনেওয়ালার মালিক, যে আল্লাহ তোমার সন্তান দেনেওয়ালার মালিক, যে আল্লাহ তোমার বাড়িতে দৈনন্দিন রুজি দেনেওয়ালার মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এখন ওই যুবক ছেলেটা মাথায় টুপি পরনে জুব্বা পরে যায়, কিন্তু ওই নারীটার সাহস হয় না যে ওই ছেলেটাকে প্রপোজ করা, তাকে জেনার দিকে আহ্বান করার সেই ক্ষমতা ওই নারীটার হচ্ছে না। সে বাড়িতে গিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। এখন তার বাড়িতে একজন বৃদ্ধা নারী ছিল, তাকে ডেকে বলছে, জানেন এই রাস্তা দিয়ে একটা ছেলে, যুবক ছেলে যায়, ওমর হুজুরের তো খুব ভয় লাগে, আমি ভয়ে কিন্তু ওই যুবক ছেলেটাকে কোনো প্রস্তাব দিতে পারি না, কিন্তু আপনি চাই বলুন, ওকে ছাড়া আমার ভালো লাগছে না, আমি ওর সাথে একটা রাত যাপন করতে চাই, তাই আমি যে কোনো প্রকারে আমি তাকে পেতে চাই। ওই বৃদ্ধা নারীটা বলেছিল, তুমি চিন্তা করো না, তুমি বাড়ির ভিতরে থাকো, সব ব্যবস্থা আমি করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ যুবক ভালো করে বলো, তোমার নাফসকে তুমি কন্ট্রোল করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন 16 বছরের সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 16 বছর বয়সে আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল। আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে ওই সাহাবাকে দেখতো, আমার রাসূল তাকে জড়িয়ে ধরে কপালে একটা করে বুসা দিত। জোরে বলে, এই জোরে বলবেন না? কত বছরের সাহাবা বললাম? 16 বছর। 30 বছরের কথা ছাড়ে, 20 বছরের যুগের কথা ছাড়ে, 16 বছরের কথা শুনে। 16 বছরের যুবক আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছিল, আল্লাহর রাসূল তাকে খাদেম বানিয়েছিল। জোরে বলুন। আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা সকলেই চিন্তা করত, ওই যুবক ছেলে যখন মসজিদে নববীতে ঢুকতো, ওরা মনে মনে ভাবতো, আমি যদি ওমর না হয়ে, আবু বকর সিদ্দিক না হয়ে, হযরত উসমান গনি না হয়ে যদি আমি সাহাবা হতাম, আমার জীবনটা কত খুশি হয়ে যেত। জোরে বলে, তাহলে কতটা রাসূল তাদেরকে মহব্বত করত। বিশ্বাস করুন, এই দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে বলছি, কেন বর্তমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে, আর দুটো মাস পরে আসছে, তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করে এই 31 নাই, বুঝলেন, ডিসেম্বর আর জানুয়ারি, ওরে বাপ রে বাপ, গুনার বীজ বপন করে আমার যুবকেরা, গুনার বীজ। এরা কবর শরীফ মানে না, এরা মসজিদ মানে না, এরা মাদ্রাসা মানে না, এরা শুধু ধেই ধেই করে কি জানি কি পায়, ডিজে বক্স বাজিয়ে এমন করে পবিত্র কবরস্থান, যে কবরটা তোমার আসল বাড়ি, এই আসল বাড়ি দুনিয়ার মজা নিতে গিয়ে তুমি আখিরাতটাকে বরবাদ করছো। আল্লাহ বলছে, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদের পরীক্ষা করব, আমি আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পিতা মাতা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ কোটি কোটি টাকা দিয়ে তোমাকে পরীক্ষা করব। তুমি কতটা তোমার মায়ের জন্য, কতটা তোমার ভাইয়ের জন্য, কতটা তোমার পড়শির জন্য, কতটা তোমার রাসূলুল্লাহর জন্য, তোমরা কতটা তুমি রাসূলকে মহব্বত করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ কিন্তু এটা বুঝে নেব। আমার ভাইরা, অত সহজ নয়, ছাড় আপনি পাবেন না। আল্লাহ সহজে ধরেন না, ধরলে পরে, এই জোরে বলেন, ধরলে পরে ছাড়ে না। এখনো সময় আছে, শুধু মদিনাওয়ালার জন্য টিকে আছি আমরা, মদিনাওয়ালার জন্য টিকে আছি। আজকে দেখতে পাচ্ছি না রাসূলুল্লাহর মহব্বতে একটু দাঁড়িয়ে সালাম পড়বো, তাতেও অনেকে বেদাত হারাম টারাম ফতোয়া দিচ্ছে। কিন্তু এই যুবক এই সকল কথা বলে আমি আমার টাইমকে নষ্ট করতে চাই না, কারণ মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হাদা তাবাহুদুল ফিল কিবলাত মাসলাকের মানুষ আমরা দাঁড়িয়ে এখন সালাম করতাম, কিয়াম করতাম, আমরা কিয়াম করব। মুজাদ্দিদ জামান করেছে, আর শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে যেতেন, মা আয়েশা সিদ্দিকার ঘুমটা যখন ভেঙে গেছে, তিনি দেখতে পাচ্ছেন মসজিদে নববী ওই মা আয়েশার ঘরে রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহকে খোঁজার জন্য তিনি যখন বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি কবরস্থানের সামনে গিয়ে রাসূল আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতটা তুলে আল্লাহর দরবারে কবরবাসীর জন্য দোয়া চাচ্ছে। জোরে বলে, এই জোরে বলে, এই কাজ আমরা করব, তোমরা বারণ করার কাজ করো,
আল্লাহর কাছে জবাব দেবে। আর আমরা কোরআন হাদিসকে সামনে রেখে ওলি আওলাদের মহব্বত করে আমরা আমাদের কাজ যেমন এগিয়ে যাওয়ার সেরকম এগিয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলা যাবে না ইনশাআল্লাহ? আপনার বাপ মরে গেছে, আপনার মা মরে গেছে, আপনি আয়াতটা নিয়ে যান, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। এই যুবক, সন্তানের উৎস হচ্ছে পিতামাতা। এই কথা ঠিক বলছি না ভুল বলছি একটু বলে? আপনারা তো আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি। পিতামাতা সন্তানের উৎস হচ্ছে বাপ মা। আমার বাপ কষ্ট করে মানুষ করলো, সেই বাপটা কবরে শুয়ে আছে, তার বুকের উপরে 3 মুঠো মাটি দিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওই যে 3 মুঠো মাটি দিয়ে চলে আসলাম। এই যুবক, তুমি ছেলে হয়ে তোমার বাপের সম্পত্তি নিয়ে মজা করছো, মজ করছো, মস্তি করছো, এনজয় করছো। আর আজকে কোথাকার সব ইউটিউব মুক্তরা বাংলাদেশের এবং আমাদের পশ্চিম বাংলায় কিছু উঠেছে, তারা বলছে কবর জিয়ারত করবে না। এ যুবক, বিশ্বাস করো, আজকের দিনে যারা এসেছে এই কবর আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে কবর পেটে রূহগুলো দাঁড়িয়ে আছে, তারা খুশি হচ্ছে কারণ আমার সন্তানগুলো বসেছে। তারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে এবং আখিরি মোনাজাতে আমাদের জন্য দোয়া চাইবে। আল্লাহ সওয়াবগুলো আমাদের কবরে ছড়িয়ে দেবে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর ভয় কাকে বলে। আল্লাহর রাসূলের ওই যুবক সাহাবা, যার নাম কি বলেছিলাম, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল যখনই কোনো কাজে পাঠাতেন, ওই 16 বছরের যুবক সাহাবাটাকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিতেন, যাও বাবা সাহাবা, একটু আমার কাছে এসো বাবা, যাও তুমি চলে যাও, এই কাজটা করে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। সাহাবা চলে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিন সকালবেলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে ফজরের নামাজটা শেষ করলেন। শেষ করার পরে সাহাবাকে ডাকলেন, ডেকে বলছে, বাবা সাহাবা, একটু যাও তো, এখান থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে এই কাজটা করে তুমি আমার কাছে ফিরে আসবে। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে আমি একটু আপনাকে বুকে জড়িয়ে ধরতে চাই। আল্লাহর রাসূলের এই কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল বলছে, সাহাবা এসো, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরি। আল্লাহর রাসূল যখন সাহাবাকে বুকে জড়িয়ে ধরলেন, এই যুবকেরা যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই রাসূলুল্লাহ ঠোঁট মুবারক সাহাবার কপালে একটা বুসা দিয়ে দিলেন। জোরে জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাজটা, রাসূলুল্লাহর কাজটাকে সমাধা করতে এমন করে মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সকাল সকাল রাসূলুল্লাহর কাজটাকে মিটিয়ে দিয়ে ওই যুবক সাহাবাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। এ যুবকেরা, ওই রাস্তার মাঝখানে একটা হাম্মামখানা ছিল। হাম্মামখানার ভিতরে বলে হাম্মামখানা, অর্থাৎ হাম্মামখানা হচ্ছে গোসলখানা। ও যুবকেরা, ওই গোসলখানার ভিতরে একজন নারী গোসল করছিল বাবা। কিন্তু ওই যুবকেরা, ওই 16 বছরের যুবকটা, তার মনের ভিতরে কোনো পাপ নাই, তার মনের ভিতরে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। এ যুবকেরা, সে এমন করে রাসূলুল্লাহর কাজটা সমাধা করে দিয়ে ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে তার নজরটা গোসলখানার দিকে চলে যায়। এ যুবকেরা, ওই যুবক সাহাবার নজরটা যখন গোসলখানার দিকে চলে গেলেন, ওই যুবক সাথে সাথে চিন্তা করছে, হায় গায়, না না না, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কত মহব্বত করে, আমাকে কত ভালোবাসে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ আমার গালে বুতা দেয়, আমার গালে চুমো খায়। না না না, আমার বাজে নজরটা, আমার চোখটা হাম্মামখানায় চলে গেছে। আমার আল্লাহ পাক হয়তো আমার রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, হয়তো আমার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে। না না না, সাহাবা মুনাফিক হয়ে গেছে, সাহাবা চোখের জিনা হয়ে গেছে। এ যুবকেরা, একটা
বারের জন্য চিন্তা করেন দুনিয়ার জমিনে আমরা কত গুনার মধ্যে ডুবে আছি। সকাল হচ্ছে গুনাহ করি, দুপুর হচ্ছে গুনাহ করি, আসর হচ্ছে গুনাহ করি, সন্ধ্যা হচ্ছে গুনাহ করি, রাত শেষ করছি গুনাহ করে। একটা বারের জন্য চিন্তা করো। ওই 16 বছরের সাহাবারা চিন্তা করে না না না, আমি তো ইচ্ছা করে ওই নারীটার দিকে তাকাই নাই, আমার চোখটা হঠাৎ করে চলে গেছে। যুবকেরা আল্লাহ রাসূলের দিকে সালাবার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের দরজার দিকে তাকিয়ে আছে। কখনোই নামুন না সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে হাজির হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু না 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 না, এই 16 বছরের যুবকটা কাল কিয়ামতের কথা চিন্তায় পড়ে গেলে তার কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়। এ যুবকেরা, সে চিন্তা করে একদিন রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর কাছে যখন মিজানের পাল্লা থাকবে, এ যুবকেরা, আমার দয়ার নবী মসজিদে নববী শরীফে একদিন কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, না 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 না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর কাছে তারাজ্জু থাকবে, আল্লাহর কাছে মিজানের পাল্লা থাকবে। আর ওই মিজানের পাল্লার সামনে আল্লাহ যখন বান্দার আমলনামার হিসাব নেবে, বান্দার আমলনামার হিসাব নেবে, ওই সময় আল্লাহ পাক হিসাব নেবার আগে আমার উম্মত উম্মতিদের হিসাব নেবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, এ আমার সাহাবারা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ওই 5টা সওয়ালের জবাব আমার উম্মত উম্মতি আল্লাহর বান্দা বান্দীরা না দিতে পারবে, আল্লাহর দরবার থেকে এক চুল পরিমাণে পা তুলতে পারবে না। কে ভাবছে এই কথা বলে? এই হাদিসটা মনে করেছে কে? ওই 16 বছরের সাহাবা। তোমার আমার মতো 30-32 বছর বয়স হয়ে গেল, ফজরের নামাজ 32 বছরই কাজা, জোহরের নামাজ তো দূরের কথা, ঈশার নামাজ তো দূরের কথা, বুঝলেন না? মানুষ একটা নামাজে বেশি বেশি পড়ে শর্ট করায়, সেটা হলো মাগরিবের নামাজ। ঠিক বলছি না ভুল বলছি? 60 হয়ে যায় না আজানের সাথে সাথে ইকামত, তাই তো নাকি? কথা বলো না। হ্যাঁ, আর বাজার করতে যায়, বাজারের লোকরা বলে দেখেছিস অনেক দাড়িওয়ালা লোক নামাজ পড়ে না, চাচারা দূরের কথা, কিছু মনে করবেন না ভাই। হেদায়েত দেওয়ার মালিক কে? এই জোরে বলেন কে? আল্লাহ। এবারে দেখেন, ভালো করে বোঝেন, আল্লাহ বলেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। 16 বছরের সাহাবাটার নজরটা কোথায় চলে গেল? ইচ্ছাকৃত তো দিয়েছে নজরটা, ইচ্ছা করে করেছে? হ্যাঁ, স্বইচ্ছায় হয়েছে না, হঠাৎ করে হয়ে গেছে। সে জানেই না যে ওখানে কেউ গোসল করছে, বা ওখানে একটা গোসলখানা ছিল। এখন তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে কল বসিয়েছে, সে কলে কি হয় তা আপনারা জানেন, আমি বলতে পারবো না, আর ব্যাখ্যা করতে চাই না। কিন্তু আমার ভাইরা, একটা বারের জন্য চিন্তা করো, তোমার আমার রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে তোমরা যারা, আমরা যারা গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, এই আল্লাহর দরবারে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? কথা বলে, এই জোরে বলেন বাবাজি, হবে কি হবে না? লটারি কাটা যদি জায়েজ হতো, সুদ খাওয়া যদি জায়েজ হতো, এই বুঝতে পারছেন, তাহলে অনেক কিছু হয়ে যেত, পৃথিবীতে অনেক কিছু হয়ে যেত। এই আমার রাসূলুল্লাহর বাড়িতে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 1 মাস ধরে হাঁড়িতে খাবার উঠতো না, তারপরে রাসূল পাথর বেঁধে থাকতো, কোনো মানুষের কাছে হাত পাততো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতো। আমার যুবক ভাইরা, একটু পরিবর্তন হন, একটু পরিবর্তন হয়ে যান বাবাজি। আমার ভাইরা, আজকে আমরা এসেছি এখানে, এই জান্নাতের বাগানে আমি আপনি আমরা বসে আছি, কিন্তু বিশ্বাস করুন এই যুবক, তুমি ওই যুবক 16 বছরের সাহাবা থেকে আপনি শিক্ষা নেন, আমাদের নজরটা ঠিক আছে তো? এই নজরের গুনাহ হয়নি তো? চোখের জেনা হয়নি তো? যদি হয়, এই যারা জেনা করে এই মজলিসে বসে আছে, যারা সুদ খেয়ে এই মজলিসে বসে আছে, যারা পিতামাতার কষ্ট দিয়ে এই মজলিসে বসে আছে,
যারা স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে এই মজলিসে বসে আছে, তাদের করজোড়ে আপনার পীরের